আপনিও কি বাজেট না জেনে বিল্ডিং নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। বিল্ডিং নির্মাণ করার পূর্বে বাজেট না জেনে আপনি যদি বিল্ডিং নির্মাণ করতে যান, তাহলে কিছু কিছু বিষয় আপনার ক্ষতির সম্মুখীন হবেন। এক্ষেত্রে আহ, আজকের ভিডিওটি যারা বাজেট নেওয়া ছাড়া বিল্ডিং নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আমরা আহ, একটা বিল্ডিং করার পূর্বে অবশ্যই যেমন বিল্ডিং এর ডিজাইন করাটা প্রয়োজনীয়তা মনে করি, বা বিল্ডিং এর পরিকল্পনা করাটা যেভাবে প্রয়োজনীয়তা মনে করি, একইভাবে আপনি অবশ্যই বিল্ডিং নির্মাণ করার পূর্বে বাজেটটিও একইভাবে গুরুত্ব সহকারে দেখবেন যে আমার কত টাকা কোথায় খরচ হচ্ছে, এই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে বাজেটটি জেনে আপনি বিল্ডিংটি নির্মাণ করার প্রস্তুতি নেন। এতে করে আপনি একটি ভালো বিল্ডিং নির্মাণ করতে পারবেন। এর কারণ কেন? কারণ আপনি যদি বাজেট না জেনে যদি আপনি বিল্ডিংটি করতে যান, এক্ষেত্রে যে বিষয়টি দেখা যাবে সেটা হচ্ছে আপনি প্রতিনিয়ত আপনার তো টেনশন কাজ করবে, এবং আপনার ভিতরে খরচ কমানোর টেন্ডেন্সি বা মন মন মানসিকতা তৈরি হবে যে আমার বিল্ডিং এ কিভাবে করলে আমার খরচ কমবে, কি করলে কোথায় খরচ কমানো যায়, যেটা যে খরচটা আপনি কমানোর চেষ্টা করলে অবশ্যই বাজেট জেনে আপনি অবশ্যই বিল্ডিংটি নির্মাণ করার প্রস্তুতি নেবেন। আপনি আপনার যে ইঞ্জিনিয়ার থেকে বিল্ডিংটি ডিজাইন করার সিদ্ধান্ত নিচ্ছেন, তার থেকে অবশ্যই বিল্ডিংটি ডিজাইন করার পরে আপনি কোথায় কত খরচ হবে এই বিষয়টি অবশ্যই জেনে কাজ শুরু করবেন। আপনার ফাউন্ডেশনে কেমন খরচ হবে, আপনার ভীম পর্যন্ত কেমন খরচ হবে, প্রথম ছাদটি দেওয়া পর্যন্ত কেমন খরচ হবে, দ্বিতীয় ছাদটি দেওয়া পর্যন্ত কেমন খরচ হবে, ইলেকট্রিক্যাল খরচটা কেমন হবে, প্লাম্বিং খরচটা কেমন হবে, কোথায় কেমন খরচ হবে, এই বিষয়টি জেনে তারপর আপনি আপনার বিল্ডিংটি নির্মাণ করার প্রস্তুতি নেন। এক্ষেত্রে প্রতিনিয়ত আপনার ভিতরে আর কোনো টেনশন কাজ করবে না। কারণ হচ্ছে বাজেট ছাড়া, মানে বাজেটটা হচ্ছে পরিকল্পনা যেটাকে বলে। আপনি যদি পরিকল্পনা ছাড়া কোনো একটা কাজ করেন, তাহলে আপনি অর্ধেক কাজ না করে কাজে নামবেন। মানে এটা এভাবে বলি যে পরিকল্পনা হচ্ছে একটা কাজের অর্ধেক। তার মানে পরিকল্পনা যদি আপনি নিয়ে নেন যে আমার খরচটা কোথায় কত হবে, তাহলে আপনি অর্ধেক পরিকল্পনা, কাজের অর্ধেক আপনার হয়ে গেছে। এক্ষেত্রে পরিকল্পনা নিয়ে বাজেট পরিকল্পনাটা নিয়ে আপনি আপনার বিল্ডিংটি নির্মাণ করেন, তাহলে একটি ভালো ও সুন্দর বিল্ডিং নির্মাণ করতে পারবেন। তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কিছুটা, তো আজকের এই ভিডিও যদি মনে করেন যে আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে অন্যকে শেয়ার করে অন্যের জন্য হয়তো এই ভিডিওটি হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে, অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন। সবাই ভালো থাকবেন।